প্রথম নির্বাচনী জনসভা হলেও তার আগে দেওয়া লিখনের মাধ্যমে প্রচার শুরু করেছিলেন পুরাতন মালদার সমাজসেবী নিতাই মণ্ডল। আর মঙ্গলবার দুপুর 12টা নাগাদ শাহপুর বাইপাস সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত এই প্রথম বড় জনসভা থেকে তিনি মানুষের পাশে থাকার বার্তা দিলেন। জনসভাকে ঘিরে ব্যাপক মানুষের উপস্থিতি কার্যত প্রমাণ করে দিল নির্দল প্রার্থী হিসেবে নিতাই মণ্ডলকে কতটা গুরুত্ব দিচ্ছে সাধারণ মানুষ। সমস্ত নেতাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে শুধু পার্টির তেল মেরে চলে না, মানুষের যদি সত্যিকারী কাজ করা যায়, গরিব দুঃখীর যদি সত্যি করে কাজ করা যায়, তাহলে মানুষ ভালোবেসে আসছে। তার প্রমাণ আজকে এই নিতাই মণ্ডলের প্রাক নির্বাচনী জনসভা। এই জনসভাতে প্রমাণিত হচ্ছে মানুষের কাজ করতে গেলে, গরিব দুঃখীর কাজ করতে গেলে, সমাজের কাজ করতে গেলে মানুষও তার পাশে থাকে, গরিব দুঃখীও তার পাশে থাকে। তার আজকে জ্বলন্ত উদাহরণ। যাই হোক, আমি এটা বক্তব্য মাঝে আমি আনন্দিত হয়ে উৎসাহিত হয়ে আমার উচ্ছ্বাস সামলাতে না পেরে বলে ফেললাম। সকল আদিবাসী জনগণ যারা এসছেন, মায়েরা, দাদা ভাইয়েরা, প্রত্যেককে এবং তৎসহ আরো যারা সকলে এসছেন প্রত্যেককে আমার অন্তর থেকে প্রণাম, ছোটদের ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আমি বিগত 16ই নভেম্বর 2026 এই মাঠেই কর্মী সভা করে নির্দল প্রার্থী হিসাবে মানুষের ভালোবাসার, মানুষের দাবির কে সম্মান জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং ঘোষণা করা হয়েছে। কারণ আমি বিজেপি এবং আরএসএসের আদর্শে আদর্শিত, কিন্তু বিজেপি পার্টি লিডাররা কিছু ধান্দাবাজ লিডার, মানে একত্রিত হয়ে তারা আমাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে, ছাই দিয়ে দড়ি পাকিয়ে আমাকে পার্টি থেকে বহিষ্কার করেছে। যেহেতু আমি সমাজসেবা করি, সাথে সাথে রাজনীতি করি, কারণ অ্যাকচুয়ালি রাজনীতি যারা করে তারাই হচ্ছে প্রকৃত সমাজসেবক। কিন্তু এই সমাজসেবকের পরিভাষাটা বর্তমানে পাল্টিয়ে গিয়েছে। রাজনীতি মানে নিজের পকেট ভরার নীতিতে পরিণত হয়েছে। তো আমি রাজনীতি করি প্রকৃত সমাজসেবক হিসাবে, সমাজের সেবা করার জন্য, গরিব দুঃখীর সেবা করার জন্য। যেহেতু আমি বিজেপি পার্টি মনে প্রাণে করি, সেই পার্টি আমাকে বহিষ্কৃত করেছে, তার জন্য কোনো দলে আমি যাইনি এবং ভবিষ্যতেও যাব না। আমি সাধারণ মানুষ হিসাবে, একজন সমাজসেবক হিসাবে দেশের জন্য, সমাজের জন্য, গরিব দুঃখীর জন্য কাজ করে চলেছি। আর যেহেতু রাজনীতি করি, আমার কোনো উপায় নেই, আমি বাধ্য হয়ে পার্টি আমাকে যেহেতু বাইরে রেখেছে, আমি পার্টির উদ্দেশ্যে আমি ডিসেম্বর মাসে 31শে ডিসেম্বর 2026 বলেছিলাম আমার বিষয়ে পার্টি যদি কোনো সুচিন্তা করে তাহলে 31শে ডিসেম্বর লাস্ট ডেট। সেই ডেট অতিক্রম হয়ে গেছে। আমার তার জন্যে পার্টির প্রতি আর এই মুহূর্তে কোনো আশাবাদী না। তার জন্য নির্দল প্রার্থী হিসাবে ফাইনাল মাঠে নেমে গেছি এবং আমার যে লড়াই, সেটা মানুষের ভালোবাসার লড়াই, মানুষের সেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই, গরিব দুঃখীর পাশে থাকতে চাই, সাথে থাকতে চাই। এবং তার আজকে জ্বলন্ত প্রমাণ, মাত্র কালকে থেকে সূচনা দিয়েছি, কোনো মাইকিং করিনি, বিনা মাইকিংয়ে শুধু ফোনে করে আমাদের ভালোবাসার লোকদের জানিয়েছি যে আগামী কালকেই একটা মিটিং। তো এই 24 ঘন্টার নোটিশে এতটা লোক হয়েছে, তার থেকেই প্রমাণিত হয় যে নিতাই মণ্ডলকে মানুষ কতটা ভালোবাসে। সেই ভালোবাসার জোরেই আমি এই বিধানসভা ভোটে জয়ী হব, এর আমি আশাবাদী। বলছি যে বিজেপি তরফ থেকে যেমন বলা হচ্ছে, তৃণমূলও বলছে যে এক্ষেত্রে বিজেপির ভোট কাটবে, তৃণমূল অ্যাডভান্টেজ পেয়ে যাবে আপনি যদি প্রতিদ্বন্দ্বিতা করেন। আপনি কি ভাবছেন? দেখুন, এই কথাটা, আমি যে সেবামূলক কাজ করি, আমি সেই সেবামূলক কাজে জাতি দেখি না, পার্টি দেখি না। আমি দেখি প্রকৃত সে গরিব মানুষ আছে কি না। এবং সমাজের যে কাজগুলা করি, আমি মুসলিমদের যেমন বস্ত্র বিতরণ করি ঈদের সময়, হিন্দুদের যেমন বস্ত্র বিতরণ করি পূজার সময়। তো সুতরাং কে টিএমসি করছে, কে বিজেপি করছে, কে সিপিএম করছে, এইগুলো আমার দেখার প্রয়োজন নাই। আমি
জনসেবায় নিজেকে অর্পণ করেছি। যতদিন বাঁচবো ততদিন জনসেবা করব, সমাজসেবা করব, দেশ সেবা করব। সুতরাং আমাকে বিজেপির লোকও ভালো যেমন বাসে, সিপিএমের লোকও ভালোবাসে, কংগ্রেসের লোকও ভালোবাসে, টিএমসির লোকও ভালোবাসে। সুতরাং আমাকে সব পার্টির লোক আমাকে ভোট দিবে। সব পার্টির লোকের ভোটে এবং সাধারণ মানুষের ভোটে আমি জয়ী হব। বলছি এখনো কোনো দল প্রার্থী ঘোষণা করেনি, আপনি নিজেকে প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছেন, অ্যাডভান্টেজ পাবেন? দেখুন, সেটা তো মানুষ বলবে, আপনারা বলতে পারবেন নিতাই মণ্ডলের বাস্তবে গ্রাউন্ডে গ্রাসরুটে কতটা প্রতিষ্ঠা আছে, মানুষের ভালোবাসা আছে। যদি ভালোবাসা না থাকে তাহলে এতটা লোক আজকে যে দেখছেন সেটা সম্ভব না। মানে 24 ঘন্টার নোটিশে কোনো মাইকিং করিনি। আপনি প্রার্থী হয়ে বিজেপির তো ক্ষতি হয়ে গেল। সেটা কার ক্ষতি হলো সেটা তো আমার বিষয় নাই। বিষয়টা হচ্ছে আমি একজন রাজনীতিবিদ এবং আমি একজন সমাজসেবক। তো কার ক্ষতি হলো এটা আমার দেখার বিষয় নাই। আমার হচ্ছে সেবামূলক উদ্দেশ্য নিয়ে আমি কাজ করছি। যতদিন বাঁচব সেবামূলক কাজই করব। বলছি বিজেপির কোন পদে ছিলেন এর আগে, বহিষ্কার হওয়ার আগে আপনি? আমি ভারতীয় জনতা পার্টি 1990 সাল থেকে করি। আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম, উপপ্রধান ছিলাম, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলাম, আমি 30 নম্বর জেডপির সভাপতিত্ব করেছি এবং সব সময় কোনো সময় দায়িত্বে না থাকলেও সব সময় অ্যাক্টিভলি আমি কাজ করে গেছি। সেটা আপনারা সবাই জানেন।